তুমি 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 ভিক্ষা করে গিরিধারী এসে বলো। দাঁড়াও, এখানেই দাঁড়াও তুমি, আমি এক্ষুনি আসছি। যাবে না কিন্তু, এখানেই দাঁড়িয়ে থাকবে তুমি, আমি যাবো আর আসবো। ছুটতে ছুটতে লালাবাবু গৃহের মধ্যে প্রবেশ করে একটা বড় পোটলা বেঁধেছে, আর বড় পোটলা বেঁধে নিয়ে এসেছে ভিখারির কাছে। এই না ধরো। এতে কি আছে বাবু? এতে অনেক সোনা দানা মণি মোহর, অনেক মুক্তা, অনেক সম্পদ, অনেক অর্থ আছে। না না ধরো বাবু। আপনার কাছে তো আমি এক মুষ্টি ভিক্ষা চাইলাম, সোনা দানা ধন ঐশ্বর্য নিয়ে আমার কি হবে? মাগো, এরা হচ্ছে ভিখারি গো, ভিখারি। এখন অনেক ভিখারি বেরিয়েছে যাদেরকে 10 টাকা দিলে কি বলে 20 টাকা নেই, বেশি পাওয়া যাবে না। ভিখারি যারা হয় বাবা, তারা বড় কাঙাল হয়। তাদের যতটুকু প্রয়োজন তারা ততটুকুই গ্রহণ করে। আমি এক মুষ্টি ভিক্ষা চাই, এক মুষ্টি মানে একটা মুঠোই যতটুকু ধরবে। আপনার বড় বাড়ি বলি আপনি বেশি দেবেন, এটা আপনার ধর্ম হতে পারে, কিন্তু আমার বেশি প্রয়োজন নেই, আমি নেব না, এটা আমার কর্ম। তুমি দেখছি ভারী বোকা তো। কেন বাবু? তুমি জানো এই সম্পদ নিলে তোমার কি হবে? কি হবে? এই সম্পদ যদি তুমি না, তুমি আমার মতো জমিদার হয়ে যাবে, আমার মতো ধনী হয়ে যাবে, তোমার আর কোনো কষ্ট থাকবে না, তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিক্ষা করতে হবে না। জানো তুমি কত বড় তোমার বাড়ি হবে, কত বড় মন্দির হবে, ভালো করে গিরিধারীর সেবা দিতে পারবে। না ধরো, ধরো বলছি। কিন্তু বাবু আমার কিন্তু ধরো বলছি। জোর করে বোঝাটা ভিখারির মাথায় তুলে দিয়েছে। যেই না ভিখারির মাথায় তুলে দিয়েছে, ভিখারি প্রণাম করেছেন লালাবাবুকে, কিছু বলতে পারছেন না বাবা, প্রণাম করে ভিখারি চলে যাচ্ছে। আর লালাবাবু দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিখারি চলে যাওয়াটা দর্শন করছেন। ভিখারি কিছু দূর এলো, এদিক ওদিক তাকিয়ে দেখলো। যখন দেখলো এদিক ওদিক কাউকে দেখা যাচ্ছে না, মাথা থেকে বোঝাটা নামিয়ে কি যেন চিন্তা করলো, আর চিন্তা করে দূরের জলাশয়ে সজোরে নিক্ষেপ করে দিয়েছে। আর এইটা দর্শন করে লালাবাবু চিৎকার করে বলে উঠলেন, ভিখারি, ওরে ভিখারি, তুই কি করলি রে ভিখারি? এত বড় স্পর্ধা তোমার! আমি তোমাকে ভালোবেসে দিলাম আর তুমি সেটা সজোরে জলাশয়ে নিক্ষেপ করে দিলে। তুমি জানো ওই পোটলার মধ্যে যে অর্থ ছিল, যে সম্পদ ছিল, তা উপার্জন করতে হলে কত কষ্ট করতে হয়, কত কত পরিশ্রম করতে হয়, তার বিন্দু মাত্র ধারণা তোমার আছে? আমি তো ফেলতে চাইনি বাবু, ফেলতে চাইনি মানে আমি সচক্ষে দর্শন করলাম, আমি সজোরে ওই জলাশয়ে নিক্ষেপ করে দিলে, আর তুমি এখন আমাকে দেখে বলছো আমি ফেলতে চাইনি? আমি পরে বলবো, আমি পরে বলছি, আগে আপনি বলুন ইহ জগতে ধনী হতে কে না চায়? ওমা ধনী হতে চাও? ধনী হতে চাও? যতই বলেন যে না ঘাড় নাড়েন, এটা আমি বিশ্বাস করলাম না। রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের বড় বাড়িটা দেখে কি মনে হয়? এমন একখানা যদি আমার হতো। রাস্তায় রোদে পুড়ে দাঁড়িয়ে
ট্রেনে বাসে করে যাওয়ার সময় প্রাইভেট কারটা দেখে মনে হয় এমন একখানা গাড়ি যদি আমার থাকতো, কে আর রোদে পুড়েই দাঁড়িয়ে থাকতো এখানে বাসে। কোন অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখছেন আপনার পাশের বাড়ির মা খুব সুন্দর করে অলংকার আদি দিয়ে সেজে গেছে, আপনার কি মনে হয়? আমার স্বামীও যদি চাকরি করতে এমন গয়নাগাটি তো আমিও করতাম। এই জগতে ধনী হতে সবাই চায়। কোন দিন হয়তো আপনাদের মনেও জেগেছে যদি ধনী হতাম। আর কোন ছেলে বাবা রাগে মাথায় অশান্তির হয় বলেই ফেলে বাবা মাকে, বড় লোকের ঘরে জন্ম হলে কি এত কষ্ট করতে হতো বলে না? যারা ভগবানকে ভালোবাসে তারা ধনী হতে চায় না, তারা কাঙাল হতে চায়। জীবনে প্রতিটা দিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছি। কোনদিন কারোর কোনো বস্তু দেখে, বাবা এই পাশে যে কথাটা যারা বলছেন, কোনদিন কারোর কোনো বস্তু দেখে আমার মনে এইরকম বাসনা জন্মায়নি যে ভগবান আমার এটা চাই। কোনদিন বলিনি, আমার মনে জাগেনি। জানো বাবু, আজকে তুমি যখন অর্থের বোঝাটা মাথায় তুলে নিলে, হঠাৎ মুহূর্তের মধ্যে আমারও যেন মনে হলো আমি যদি ধনী হতে পারতাম। আমি অর্থ পেয়েছি, আমি ধনী হয়ে যাব, হঠাৎ করে আমার মনের মধ্যে আনন্দ এসে গেল। কিন্তু বিশ্বাস করো বাবা, আমি কোনোদিন কারোর কাছ থেকে ধন চাইনি, আমি কোনোদিন কারোর কাছ থেকে ধন ভিক্ষা করিনি, আমি কোনোদিন কারোর থেকে হাত পেতেই ধন নিইনি। ও বাবা, আমি ধনের ভিখারি নই, আমাকে ধনের ভিখারি বানিয়ে দিও না বাবা। ও বাবা, আমি ধনী ভিখারি নই গো বাবু, আমি ধনী ভিখারি ধনী ভিখারি নই গো বাবু, ধনী ভিখারি, আমি ধনী ভিখারি নই গো বাবু, ধনী ভিখারি আমি ধনী ভিখারি নই গো বাবু, ধনী যখন আপনার দেওয়া ধন আমি মাথায় তুলে নিয়ে চলে যাচ্ছিলাম আনন্দ করে, আমাকে পাশ থেকে কে যেন ডেকে বলল, ওরে ভিখারি, তুইও কি লালার মতো ধনী হতে চাস? তুইও কি লালার মতো
জমিদার হতে চাস? কেন রে? আমি তো কোনোদিন তোর কাছে দামি মন্দির, দামি পোশাক, দামি খাবার চাই। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তুই জানি আসি, আমি সেটাই সেবা করি। কোনোদিন তোর কাছে অভিযোগ করে নেই। তুই কি জানিস না, যে ঘরে অর্থ থাকে সে ঘরে অহংকার থাকে, আর যে ঘরে অহংকার থাকে সে ঘরে আমি থাকি না। অনেকে ভাবেন মা ওদের বড় মন্দির, বড় বাড়ি, ভগবানকে সুন্দর করে সাজিয়ে রাখে, প্রতিদিন নানান বস্তু সেবায় দেয়, আর আমার ঘরে তো ভগবানকে বসতে দেওয়া যায় না। ভগবান কি আর আমার ঘরে আসবে? কেন বোঝো না মা, ভগবান যে বড় লোকের নয়, ভগবান যে কাঙালি, ভগবান কাঙাল বড় ভালোবাসে। ও হে বাবা, ও হে দয়া, ও হে দয়াময়, ও হে করুণা। ওহে কৃপাময়, ওহে দয়া, দয়া ভগবান বড় লোকের ঘরে যায় না। ভগবান যদি বড় লোকের হতো, দুর্যোধন হতো ছিল স্বর্ণ পাত্রে রাজকীয় সেবা সাজিয়ে 56 বউ সাজিয়ে দিয়েছে গো, কোনটা সেবা করবে বলো? একটা দুটো আমরা তো বাতাসা নকুন্দানা দিয়ে রেখে 56 বউ সাজিয়েছে, পাত্রগুলো সব সোনা, সোনার সিংহাসনটা সাজিয়ে দিয়েছে গোবিন্দের জন্য। ভগবানের সেবা হবে বই কিনা? দিয়েছিল দুর্যোধন, ভগবান নিল না, কারণ দুর্যোধনে অহংকার ছিল। গেল কোথায়? যার ঘরে একটা চালের দানা নেই সে হত ভিখারি। পরাশরী মায়ের ঘরে গিয়ে, বিদুরের ঘরে গিয়ে বলছে পিসিমা ক্ষুধার জ্বালা সইতে নারী কিছু সেবা দাও। পরাশরী মা বলছে কৃষ্ণ তোর জন্য কত নবনী ক্ষীর ছানা নবনী সাজিয়ে নিয়ে কত ভক্ত ডাকে আয় সেবা দেব, সাজিয়ে নিয়ে বসে থাকে, তুই যাস না। আর আমি এমন ভিখারি, আমার ঘরে কিছুই নেই, আমার ঘরে কৃষ্ণ এসে সেবা চাইছে,
আমি কিছু দিতে পারবো না, আমার ঘরে কিছু নেই। পিসিমা কিছু নেই যে বলতে নেই, কিছু না কিছু আছে, যা আছে তাই না। ভগবান যদি বড় লোকের হতো, দাবি খাবারের হতো, তাহলে দুর্যোধনের ঘরেই সেবা। পরাশরী মা সেবা দিচ্ছে, কি সেবা? পোকা লেগে যাওয়া খুদের অন্ন, ভালো পোকা লেগে যাওয়া খুদের অন্ন, গাছ থেকে কলা পেড়ে ভগবান কি কুলে বসিয়ে এক গ্রাস করে খুদণ্ড দেয়, কলাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দেয়, আর খোসাটা গোবিন্দের বদনে দিয়ে বলে এবার সেবা করে। এবার সেবা, এবার সেবা করে কৃষ্ণ, এই দুঃখিনী মায়ের কৃষ্ণ। ভগবান পরমানন্দে কলা খোসাটা সেবা করে নিল, তবু দুর্যোধনের ঘরে গেল না। ভগবান ভক্তির গো, ভগবান ভালোবাসার, ভগবান বড় লোকের। তাই বাবা এই জগতে যার ধন আছে সে গোবিন্দকে দেয় না, আর যার নেই সে দেওয়ার জন্য পাগল। এটাই তো হয়। যাকে ভগবান ধন দিয়েছে তাকে মন দিতে ভুলে গেছে, আর যাকে মন দিয়েছে তাকে ধন দিতে ভুলে গেছে। এটাই আমার গোবিন্দের লীলা গো দয়াময়। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা কৃপা
শোনো, তুমি জমিদার, তোমার অনেক দাস দাসী আছে, স্ত্রী আছে, পুত্র আছে, পরিজন আছে। আমি ভিখারি, তাই আমার কেউ নেই। তোমার অহংকারের অর্থ নিলে যদি আমি অহংকার হয়ে যাই, আমার একমাত্র সম্বল গিরিধারী যদি আমাকে ছেড়ে চলে যায়, তোমার তো অনেক মানুষ আছে, তোমার চিন্তা কিসের? কিন্তু আমি যাকে আঁকড়ে ধরে বেঁচে আছি, সেই যদি আমাকে ছেড়ে চলে যায়, আমার কি হবে? তাই আমি ভিখারি থাকতে রাজি আছি, গিরিধারীকে ছাড়া আমি থাকতে পারবো না। তাই তোমার অহংকারের অর্থ আমি ফেলে দিয়েছি বাবা, আমায় তুমি ক্ষমা করে দাও, আমায় তুমি ক্ষমা করো। লালাবাবুকে প্রণাম করে ভিখারি তো চলে গেল, কিন্তু লালাবাবু আর ঘরে ফিরতে পারলেন না। তিনি তাকিয়ে রইলেন জলাশয়ের দিকে আর চিন্তা করলেন, আমি তো টাকার উপর টাকা জমি পাহাড় করে ফেলেছি, তাহলে আমার ঘরে গিরিধারী নেই, আমি কোনোদিন গোবিন্দের কৃপা পাবো না। কি এমন ধনে ধনী হয়েছে ওই ভিখারি যে আমার দেওয়া ধনটা ফেলে দিল? লালাবাবু ঘরে তো ফিরে এলেন, কিন্তু মনটার জমিদারিতে ফিরল না। এক ভিখারি এসে লালাবাবুকে জমিদারি ছাড়া করেছিল, কি তাই তো? কেন ছাড়া হয়তো হয়েছিল? 1000 টাকা দিয়েছিল বলে। আর একজন ভিখারি এসে লালাবাবুর মনটাকে জমিদারি ছাড়া করে দিল। ইতিমধ্যে একে তো মন খারাপ, এই ঘটনাটা ঘটেছে, আর একটি দুর্ঘটনা ঘটলো। কি দুর্ঘটনা? লালাবাবুর বাল্য বয়স্কের একটা বন্ধু ছিল, যে বন্ধুর জন্য লালাবাবু নিজের প্রাণটাও দিয়ে দিতে প্রস্তুত, এতটাই ভালোবাসতেন, প্রাণাধিক প্রিয় বন্ধু, যার নাম ছিল জগৎসেন। সেই জগৎসেন যার জন্য লালাবাবু প্রাণ দিতে প্রস্তুত, সেই জগৎসেন লালাবাবুর নামে সামান্য একটা জমির জন্য হাইকোর্টে মামলা করেছে। বিষয় সম্পত্তির প্রতি এলো ধিক্কার। এত ভালোবাসা, সামান্য সামান্য জমির জন্য মামলা করলো? ও তো চাইলে আমি এমনি দিয়ে দিতাম, যার জন্য প্রাণ দিতে পারি, সামান্য জমি তার কাছে কি? ও বাবা, এরই নাম বিষয় বিষ। যদি কেউ বিষ পান করে, যদিও বা তাকে বাঁচানো যায়, যদিও বা তাকে বাঁচানো যায়, কোন সম্পর্কের মধ্যে যদি বিষয় বিষ প্রবেশ করে, ওই সম্পর্ক আর বাঁচবে না। এক ভাই এক ভাইকে ছাড়া বাঁচতো না, প্রাণাধিক প্রিয় ভাই, ভাইকে কেউ কিছু বললে চলবে না, মেরে ফেলবে একেবারে, এত ভালোবাসা। আর সেই ভাই ভাই হয়েছে এখন শত্রু, কারণ বিষয়। তা বন্ধুত্ব, একে অপরের জন্য প্রাণ দিতে পারি, একসঙ্গে খাওয়া, একসঙ্গে ঘুমানো, একসঙ্গে থাকা, একসঙ্গে পড়াশোনা, সেই লালাবাবু আর জগৎসেন হয়ে গেছে শত্রু। এখন মামলা তো হয়ে গেছে, কিছু তো করার নেই। তা মামলা তারিখ করেছে মানে যেতে তোমাকে হবে, নালে সম্মান ধরে টানাটানি হবে। তাই আজকে লালাবাবু সকালবেলা প্রস্তুত হয়ে, মন ভালো নেই, তিনি যাচ্ছেন মামলায়। মামলায় গিয়েছে সারা দিন, ফিরে আসছে। তা মামলায় গেলে মেজাজ ভালো থাকবে? মন ভালো নেই, মেজাজ ভালো নেই। এদিকে সারাদিনের পরিশ্রম, শরীরটা ভালো ঠেকছে না। আর এদিকে তিনি ফিরে আসছেন ঘরের দিকে। লালাবাবুর বাড়িতে একটা 7 বছরের মেয়ে, নাম সুমতি। এই 7 বছরের সুমতি লালাবাবুর ঘরটা প্রতিদিন পরিষ্কার করে। আজকেও সুন্দর করে সন্ধ্যার বেলায় ঘরটা পরিষ্কার করে দিচ্ছে। আর লালাবাবু যে পালঙ্কটাই শয়ন করতেন, সেই পালঙ্কটা কিসে? মায়েদের বাড়িতে পালঙ্ক আছে, পালঙ্ক না, এখন সব খাট, নানান ধরনের ডিজাইন। কিসে? বাড়ির খাটটা কিসের? কাঠে, স্টিলে, সোনা। হ্যাঁ, তোমারটা কিসের? সোনা। বলে হরি বল, হরি বল। লালাবাবু যে পালঙ্কটাই শয়ন করতেন সম্পূর্ণ সোনা।
এইবার সোনার পালঙ্কের উপর নরম বিছানা সুমতি পেতে দিচ্ছে। আর সুমতি ছিল ভীষণ ভক্তিবতী, তাই সুমতি নরম বিছানাটা পেতে দিচ্ছে। আর সন্ধ্যার সময় তো ভজন সাধন করতে হয়, তাই সুমতি বদনে নাম গাইছে, কৃষ্ণ নামে বলো ভাই জনম বৃথা যায়, এই জনম দুদিন কারে কৃষ্ণ নাম বলো জনম বৃথা যায়, এই জনম নাম বলো ভাই জনম বৃথা যায়, এই নাম বলো ভাই জনম বৃথা যায়, এই এই জীবনটা কাগজের টুকরা, কাগজের টুকরা, এই জীবনে কাগজ শুনে যায়। হরি বল হরি বল। আমি যা বলবো মেনে নেবে? হরি বল হরি বল, যা বলবো মেনে নেবে? বলছে কি এই জীবনটা কাগজের টুকরো, অত বড় বাড়িতে থাকি, অত বড় গাড়িতে করে ঘুরে বেড়াই, হ্যাঁ এত গয়নাগাটি পরে সেজে আছি, আর মেয়েটা বলে কিনা আমার জীবনটা কাগজের টুকরো, বললেই মেনে নেবে? কাগজের টুকরো দেখেছো কোথায় পড়ে থাকে? তুমি কি রাস্তাঘাটে পড়ে আছো? হরি বল হরি বল। যে কাগজের টুকরোটা রাস্তায় পড়ে আছে বাবা, ওই কাগজের টুকরোটাও খুব যত্নে ছিল যেদিন দোকানে ছিল। ছিল না? কেন? দোকানদারও জানে এটা আমার কাজে লাগবে। কি কাজ? তুমি গিয়েছো, এই যে ও দাদা ও কাকু 10 টাকার লঙ্কার গুঁড়ো দাও, 10 টাকার হলুদের গুঁড়ো দাও, 10 টাকার সরষের দানা দাও, তা বলি না? তা বাবা তুমিও কি করেছো, 10 টাকার সরষের দানা কিনে ওই কাগজের টুকরোটা যত্ন করে বাড়িতে নিয়ে আসছো। কেন নিয়ে আসো? তো কেন নিয়ে আসো? কেন কাগজটাকে? সরষের দানাটা আছে বলে, যেদিন শেষ হয়ে যাবে কি করবে? ফেলে দেবে? এত যত্ন শেষ? যতদিন এই সংসারে সরষের দানার অর্থ দিতে পারবে বাবার অনেক যত্ন হবে, হ্যাঁ? আর যেই না আর দিতে পারবে না বুড়ো মরেও না। এত লোকের মরণ হয়, বুড়োটা আজ যে কেন মরে না শুধু জ্বালা। যতদিন মা সংসারে কাজ করতে পারবে মায়ের অনেক যত্ন হবে, আর যেদিন মায়ের কর্মক্ষমতা চলে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, 50 বছর বোঝার মতো যে বাবা সংসারটাকে কাঁধে করে বয়ে নিয়ে এলো, 50 বছর পর সেই বাবাই সংসারের বোঝা। এই হচ্ছে সংসার। তাহলে বাবা আর যত্ন পাবে না, হয়ে গেল সেই সুগানে। আর কাগজের টুকরো আজকে এখানে পড়ে আছে, বাতাস লাগলে কাল কোথাও চলছে। তদ্রূপ আজ আমরা সবাই মিলে হরিবা আসলে বসে এখানে নাম শুনছি, কালকে কোথায় থাকবো জানি না, বাতাস লাগলে এদিক ওদিক হতেই হবে, তাই তো? আর যদি জোরে বাতাস লাগে বাউন্ডারির বাইরে, গোবিন্দের যদি রাগ আসে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে হবে গোবিন্দের চরণে। তাই বলছে এই জীবনটা কাগজের টুকরো, কি হচ্ছে গো ওখানে? আমি ঘুরে দেখতে বলেছি? ওখানে নয়, ওখানে নয়, ওই সুমতি দেখছে। কেউ কোথাও নেই তো? আমি প্রতিদিন এই সোনার পালঙ্কের উপর নরম বিছানাটা পেতে দিই, আমি বিছানাটা করি, কিন্তু কোনোদিন আর আমার শুয়ে দেখা হয় না। বাবু তো আজকে বাড়িতে নেই, কোথায় গেছে? লালাবাবু কোথায় গেছে? মামলায় গেছে। হ্যাঁ,
আশেপাশে প্রহরীদেরকেও দেখা যাচ্ছে না, একটুখানি কি শুয়ে দেখা যেতে পারে? হ্যাঁ, তাই করি। ওই সোনার পালঙ্কের উপর সুমতি শয়ন করেছে। আমার কি হবে গো? সারাদিন পরিশ্রম করেছে ছোট্ট মেয়ে, তারপর নরম বিছানা। তোমাদের কি হচ্ছে? তোমাদের ঘুম পায়নি? বাবা বাবা, হ্যাঁ ওমা একটু দেখে রাখবে আশেপাশে, এরকম এরকম করে। আবার গল্প করো না, এদিক এদিক দেখে রাখবে। যদি দেখো যে কেউ ঘুমোচ্ছে, হাই তোলার ভান করে এমনি এমনি মারলে আবার ঝগড়া লেগে যাবে। ওই হাই তোলার নাম করে ঠেলা দিলে এতে তারও ঘুমটা ভেঙে যাবে, তোমার একবার হাতটাও তোলা হয়ে যাবে, বুঝলে? ওই হাত তোলার ভান করে একটু ঠেলা দিয়ে দেবে, আচ্ছা ঘুমটা ভেঙে যাবে। কৃষ্ণ নাম শুনতে শুনতে একটু ঘুমটা মাঝে মাঝে ভাঙিয়ে রাখা ভালো, এটা তোমাদেরই দায়িত্ব। নেতা জয় নেতা, এই জয় নেতাই। আমা তা সুমতির তো ঘুম ধরে গেছে, আর ভগবানের লীলা দেখুন, সেই সময়ই লালাবাবু ফিরে এসেছে। আর লালাবাবুর মন ভালো নেই, আর কি ভালো নেই, মেজাজটাও ভালো নেই, শরীরটাও সারাদিনের পরিশ্রমে আর ভালো লাগছে না। তাই তিনি চিন্তা করলেন একটুখানি বিশ্রাম নিই। তিনি বিশ্রাম নেবেন বলে নিজের কক্ষে প্রবেশ করে দাসীকে নিজের স্বর্ণ পালঙ্কের উপর ঘুমিয়ে থাকতে দেখে নিজে কি আর কি স্থির রাখা যায়? চিৎকার করে বলে উঠে, এত বড় স্পর্ধা তো, দাসী হয়ে মালিকের বিছানায় ঘুমোস? প্রহরী, প্রহরী, কে কোথায় আছে? ছুটে আয়, একে ধরে নিয়ে যা, আর ধরে নিয়ে গিয়ে 30 ভাবে আঘাত কর, বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে তার কি শাস্তি হতে পারে। আমা সুমতির ঘুমটা ভেঙে গেছে। স্বর্ণ পালঙ্কের উপর দাঁড়িয়ে মেয়েটা ভয় থরথর করে কাঁপছে। সুমতির কি শাস্তি ঘোষণা হলো? 30 ঘা বেত্রাঘাত। আপনি বলুন তো, 7 বছরের মেয়েটাকে 30 ঘা বেত্রাঘাত করলে মেয়েটা আর বাঁচবে? শাস্তি তো হয়ে গেল, মেয়েটা কি আর বাঁচবে? সুমতি স্বর্ণ পালঙ্কের উপর দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। এদিকে প্রহরীরা ছুটে আসছে। লালাবাবু বড় বড় চোখ করে ক্রোধান্বিত হয়ে সুমতির দিকে তাকিয়ে আছে। আর সুমতি